দেখেন আমি সেকেন্ড গিয়ারে উঠছি, বাইকটা 53 পর্যন্ত উঠে গেছে, বাট বাইকটা কিন্তু মোটামুটি ভাইব্রেশন করতেছে। আর এই কারণেই আমি ইঞ্জিন রিফাইনমেন্টটাকে ডেভেলপমেন্ট সাইডে রাখছি। ইঞ্জিন রিফাইনমেন্টটা আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, অনেক বেশি ভাইব্রেশন করে টিভিএস স্ট্রাইকার বা টিভিএসের বাইকগুলোর মতো, ডেফিনেটলি নট দ্যাট, মোটামুটি ভালোই স্মুথ আছে। বাট আমার কাছে মনে হয়েছে এটা যখন 60-70 বা একটু হায়ার স্পিডে চলে যায়, মানে আরপিএম যখন বেশি থাকে, তখন এটা মোটামুটি ভাইব্রেশন করে। তবে এই ভাইব্রেশনটা অনেক বেশি অসহনীয়, নট দ্যাট আপনি রেগুলার চালালে এই ভাইব্রেশনটা আসলে কোনো বিষয় না। বাট বর্তমান যে 125 সিসি বাইকগুলো আছে, ওই বাইকগুলোর সাথে যদি আমি একটা কম্পেয়ারটা নিই, যেমন SP125 বা ইয়ামাহা স্যালুটো বা ইগনাইটার বলেন, ওগুলোর তুলনায় আমার কাছে মনে হচ্ছে এটাতে কম্পারেটিভলি একটু বেশি ভাইব্রেশন। এই যে দেখেন লুকিং গ্লাসটা শেক করতেছে। সো ইঞ্জিন রিফাইনমেন্ট পয়েন্টটাকে আমি ডেভেলপমেন্ট পয়েন্টের ভেতরে রাখছি, কারণটা হচ্ছে আমার মনে হয়েছে ইঞ্জিনটা আরও একটু রিফাইন্ড হলে বাইকটা আরও বেশি এনজয় করা যাবে।